আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ফুলকপির পাকোড়া। তার জন্য আমি মিডিয়াম সাইজের একটি ফুলকপি নিয়েছি। ফুলগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। পাতলা করে কাটা যাবে না, আমি যেভাবে কেটেছি এভাবে কেটে নিতে হবে। এখন আমি ফ্রাই প্যানের ভিতরে পানি বসিয়ে দিয়েছি। যখন পানিতে বরফ চলে আসবে এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিব। এখন আমি ফুলকপিগুলো ছেড়ে দেব গরম পানির ভিতরে। তো আস্তে আস্তে আমি সবগুলোই গরম পানির ভিতরে অ্যাড করে দেব। এখন আমি ফ্রাই প্যানে ঢাকনাটি দিয়ে ঢেকে দেব। ফুলকপি 50% সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু সিদ্ধ করে নেব। আপনারা বেশি সিদ্ধ করতে যাবেন না, তাতে করে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না। এটা যখন প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি সবগুলো ফুলকপি তুলে নেব। তো আমি সবগুলো ফুলকপি তুলে নিয়েছি। এখন একটি মিক্সিং বল নিয়েছি, এর ভিতরে আমি কিছু উপাদান অ্যাড করতে হবে। এখন আমি এখানে হাফ টেবিল স্পুন বেসন অ্যাড করে দেব। বেসনের পরিমাণটা একটু প্রয়োজন হবে, তো আপনারা 1 টেবিল স্পুন বেসন দিলেই হবে। এখানে আমি 1 টেবিল চামচ চাউলের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, কিছুটা লবণ আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার নিয়েছি। তো এখানে আপনারা পাউডারটাই ইউজ করবেন। এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটু একটু করে পানি অ্যাড করে দেব। আপনারা অবশ্যই বুঝে বুঝে পানি অ্যাড করবেন, তা না হলে পানিটা বেশি হয়ে যেতে পারে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একদম পাতলা করাও যাবে না আর খুব ঘন করেও গোলানো যাবে না। আমি যেভাবে দেখিয়েছি ওভাবে করার চেষ্টা করবেন। এখন আমি ফুলকপিগুলো নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে আমি এখানে তেল ছেড়ে দিয়েছি। আমি লো টু মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়েছি। এখন মিডিয়াম করে দিয়েছি চুলার আঁচটা। এখন আমি একে একে সবগুলো ফুলকপি আস্তে আস্তে গরম তেলের ভিতরে ছেড়ে দেব। এই ফুলকপির পাকোড়াটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তা না হলে বুঝবেন না। তো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো এই পর্যায়ে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেব। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি আস্তে আস্তে
সবগুলি পাকোড়া তুলে নেব। তো আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো ফুলকপির পাকোড়াগুলো তুলে নেব। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এটা খেতে খুবই 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 মজা হয়, আর বাচ্চারা এসব খাবার খুবই পছন্দ করে। আপনারা চাইলে টিফিনেও এটা সার্ভ করতে পারবেন বা সন্ধ্যার নাস্তার ক্ষেত্রেও এটা খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।